একটা গরম গরম নিউজ নিয়ে হাজির হলাম। গরম গরম নিউজ বলতে হ্যাঁ, যদিও এখন শীত কিন্তু পুরোপুরি চলে যায়নি, কিন্তু তার মধ্যেও যেন গরমে গরমে মানে টেক্কা মারা যাচ্ছে না। দর্শক, এ কথাটা বলার কারণ রয়েছে। বিধানসভা ভোট মার্চ এপ্রিল মাসে সম্ভবত হতে পারে, তো সেটা এখন দিনক্ষণ ঠিক হয়নি। তো বক্তব্য হচ্ছে, তার আগে বিধানসভা ভোট হবার আগেই কিন্তু ভোটের যে একটা গরম থাকে, নেতাদের যে একটা দাদাগিরি, স্যার তারা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে, হ্যাঁ, গ্রামে গঞ্জে শহরে একাধিক জায়গায় তারা দাদাগিরি দিতে থাকে। আর সেই রকম দাদাগিরি একটা নজরে পড়লো, সেটা হচ্ছে একটা সিসিটিভি ফুটেজে ভাইরাল হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড পরিমাণে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠল। দর্শক, একজন তৃণমূল নেতার কাণ্ড দেখুন। হ্যাঁ, কোথাও কোনো দোকানদারে মারধর করছে, কোথাও গিয়ে মাতলামি করে লোকের উপরে চড়াও হচ্ছে। একটা সরকার বৃহত্তর ভোট নিয়ে ক্ষমতায় এসেছিল, তিনি মুখ্যমন্ত্রীর আসন দখল করেছিলেন, মানুষ তাকে ভরসা করে ভোট দিয়েছেন। কিন্তু তারই তার দলেরই নেতারা, কিছু সংখ্যক নেতা আছে যারা ইলেকশনের আগে হুমড়ি তুমড়ি। কেউ বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার এবং আবাস যোজনার টাকা দেওয়া হবে না। আবার কেউ করছে কি, দোকান ভাঙচুর। আবার কারোর বিরুদ্ধে তোলার অভিযোগ উঠছে। এদিকে তৃণমূল কংগ্রেসের এই যে দাদাগিরির বিরুদ্ধে তারা স্টেপ নিতে চলেছে। দর্শক, তারা একটা কমিটি গঠন করেছে, যাতে করে না এই দাদাগিরি মানুষ দলের বদনাম করার জন্য সাধারণ মানুষের না জুলুম করে, সেটা বন্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলকে রক্ষা করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে তারা একটা কমিটি গঠন করলো। কিন্তু এই কমিটি কি পারছে দর্শক, যে এই দাদাগিরি তৃণমূল নেতাকর্মীদের হাত থেকে সাধারণ মানুষদেরকে নির্যাতন এবং নিপীড়ন এবং অত্যাচারের হাত থেকে রক্ষা করতে? হ্যাঁ দর্শক, এটা বলতে বাহুল্য, কারণ ভাইরাল একটা ভিডিও আমরা আগে দেখে আসি, তারপরে বিষয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, এটা ঘটেছে একটা দোকানদারকে, তার দোকান ছোট্ট একটা দোকান, সেই দোকান ভাঙচুর করতে গেল এবং সিসিটিভি ফুটেজ ভাইরাল হবে সেটা কিন্তু ওনার বক্তব্য হচ্ছে, যারা নিউজ পার্টি বাংলা ডিজিটাল মিডিয়ার নতুন সদস্য, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানাতে দর্শক, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, নেতাগিরি এবং গুন্ডামি এবং দাদাগিরির প্রভাব দেখে আসি। একই কাণ্ড, বিধানসভা ভোট এগিয়ে আসছে আর নেতাদের দাদাগিরি কি বাড়ছে? জেলায় জেলায় নেতাদের দাদাগিরি, মানে একদিনেই যদি 3-4টে ছবি আমাদের দেখাতে হয়। হ্যাঁ, যদিও তৃণমূল স্তরের নেতা, কোনোজন যুব নেতা, কোনোজন পঞ্চায়েত সমিতির সদস্য, কিন্তু এমন হওয়া কি উচিত? শাসক দল, হ্যাঁ অবশ্যই 15 বছর একাধারে ক্ষমতায়, অনেকেই বলে, বিরোধীরা বলে যে প্রচুর শিকড় গজিয়ে গেছে, মস্তান বেড়েছে এবং বিভিন্নভাবে দাদাগিরি বেড়েছে। কিন্তু এই দাদাগিরি কমানোর জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি গড়েছে তৃণমূল কংগ্রেস শাস্তিও দিচ্ছে, 6 বছরের জন্য সাসপেন্ড হচ্ছে। তারপরেও বিরোধীরা বলার সুযোগ পাচ্ছেন যে আসলে 6 বছরের জন্য সাসপেন্ড, ওটা কথার কথা, মানুষ 2 দিন পরে ভুলে যাবে, তারপরে আবার ফিরিয়ে আনা হবে। কিন্তু সামনে ভোট, 2026-এ ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় যথাসাধ্য চেষ্টা করছেন এবং এখন নয়, গত ডিসেম্বর মাস থেকে রাস্তায় রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে তৃণমূল কংগ্রেসের কি হবে না হবে সেটা নিয়ে বিবেচ্য নয়। বিষয়টা হচ্ছে যে যারা করছেন তারা তো আসলে সাধারণ মানুষের বিরক্তির কারণ হচ্ছেন, সাধারণ মানুষ বিরক্ত হচ্ছেন। আজকে ধরুন নকশালবাড়িতে জেলায় জেলায় নেতাদের দাদাগিরিতে প্রথম চোখে পড়ল নকশালবাড়িতে দোকানে ঢুকে ভাঙচুর। একটা সামান্য দোকান, একজন সামান্য ব্যবসায়ী,
তিনি একেবারে তার দোকানে এসে নাকি তার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করেছেন যে নেশার সামগ্রী চেয়েছেন, নেশার জিনিস চেয়েছেন, দিতে পারেননি। কেউ আবার বলছেন ধারে সিগারেট চেয়েছেন, দেননি। তিনি একজন সাধারণ ব্যবসায়ী, দেননি। আরও তো দোকান রয়েছে, সেখানে যান। তা বলে আপনি শাসক দলের নেতা, যুব নেতা, আপনি তৃণমূলের নেতা, তার জন্য কি আপনি মাথা কিনে নিয়েছেন? দোকানে ঢুকে ভয়ঙ্কর রকমের তছনছ করা হলো। নকশালবাড়িতে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী তপন পালের দোকান, আর সেই তপন পালের দোকানে 6 ফেব্রুয়ারি রাতে ভাঙচুর। ভাইরাল ভিডিও, কিভাবে ভাঙচুর করা হচ্ছে। এটাই কি কোনো যারা শাসন ক্ষমতায় আছেন তাদের নেতাদের কাছে আমরা কামনা করতে পারি, আশা করতে পারি এই ধরনের ঘটনা ঘটাবেন? তিনি পদে আছেন এবং তার বিরুদ্ধে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, আবার বলছি, সাসপেন্ড করা হয়েছে। তাকেও, পার্থসারথী চট্টোপাধ্যায় তার নাম, তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন হবে? কেন এই রকম ধরনের ঘটনা ঘটবে? একটা দুটো অব্দি ওর দোকান খোলা থাকে, ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে এবং ওর দোকানের সামনে একটা আড্ডাও জমে যেখানে ছেলেরা মদ খায়। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। হ্যাঁ, একটু তো আতঙ্কেই আছেন, কেননা উনি রাত্রে করে বাড়িতে আসেন। এখন রাতে যদি কেউ তাকে যদি অ্যাটাক করে তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায়। যদি জিনিস রেখেও ওনাকে ফাঁসিয়ে থুয়ে যায়, তাও তো কিছু করা যাবে না। কাউন্সিলর ব্যারাকপুরে, তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে বেআইনি নির্মাণ। প্রতিবাদ করেছেন, প্রতিবাদীকে মারধরের অভিযোগও এর আগেও উঠেছে এই নেতাদের বিরুদ্ধেই। ওপরের নেতারা শৃঙ্খলা রক্ষা কমিটি করেছেন, তারা শাস্তি দেওয়ার জন্য আছেন। তারা বারবার বলছেন যে কোনো রকমভাবে সাধারণ মানুষকে বিরক্ত করা যাবে না, সাধারণ মানুষের ওপরে হামলা করা যাবে না, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে হবে। তার জন্য দিদিকে বলো ফোন নাম্বারও হয়ে গেছে। তার জন্য আমার পাড়ায় আমার সমাধান আছে। সমস্ত কিছু সরকারের পক্ষ থেকে, প্রকল্প থেকে করা হচ্ছে। তারপরেও কোন ক্ষমতা বলে আপনার সাহস হয় থেকে আপনি একজন ব্যবসায়ীর, সামান্য ব্যবসায়ীর দোকান ভাঙচুর করার? মাথা ভাঙায় পঞ্চায়েত সদস্য পূর্ণচন্দ্র ডাকুয়া, তার মাতলামির ভিডিও ভাইরাল। চেনাকাটা বাজারে অবাক কীর্তি। শুধু মাতলামি নয়, ভাইরাল ভিডিওয় গালিগালাজ। একজন যখন রাজনীতিতে যোগ দিয়েছেন এবং জনপ্রতিনিধি হয়েছেন, তার বাড়তি দায়িত্ব থাকে। তার বাড়তি দায়িত্ব থাকে সমাজের প্রতি, সাধারণ মানুষের প্রতি। আপনি মাতলামি করতে পারেন না প্রকাশ্যে, আপনি গালিগালাজ করতে পারেন না। নাকি আমি আসলে বিরাট ক্ষমতাশালী, আমি পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সদস্য, আমি যা খুশি তাই করতে পারি। এই রকম মনোভাব, এই রকম মনোভাবই বেশ কয়েকজনের মধ্যে। আর তার জন্য খারাপ হচ্ছে কার নাম? তৃণমূল কংগ্রেসের নাম। ব্যবস্থা নেওয়া হচ্ছে, শাস্তিও দেওয়া হচ্ছে, কিন্তু নামটা হচ্ছে আপনার দলের নাম। আর আপনি মানে পার্থসারথী বা এই পূর্ণচন্দ্র বা যে কেউ তৃণমূল কংগ্রেসের নাম যদি সরে যায়, আপনি ভোভা, আপনার কিচ্ছু নেই, বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবে মানুষ। অর্থাৎ আপনি প্রতিষ্ঠানের জন্য, পার্টির জন্যই আপনি আছেন। বিজেপির জন্য যেমন কোনো নেতা আছেন, তার পরিচয়ে সে সিপিআইএমের সময়ও তাই ছিল।
আপনার নামের পাশে তৃণমূল কংগ্রেস আছে বলেই আপনি আছেন, আপনি এত ক্ষমতা দেখানোর সাহস পাচ্ছেন, আপনি সাধারণ মানুষকে তোয়াক্কা করছেন না, আপনি মনে করছেন গালিগালাজ দিতেই পারি, আপনি মনে করছেন মাতলামি আমি করতেই পারি। 2026-এ বিধানসভা নির্বাচন, আর কয়েক মাস পরেই নির্বাচন, আর তাই তৃণমূল কংগ্রেস এখন কড়া হাতে দমন করছে। যদিও বেশ কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এই ধরনের পরিস্থিতিকে মান্যতা দিচ্ছে। তো দর্শক, ফিরে আসলাম। আপনারা দেখলেন যে কোথাও দোকানে ভাঙচুর করে মারধর করছে, কোথাও গিয়ে মাতলামি করে গালিগালাজ করছে, কোথাও গিয়ে আবার ডাক্তার সে বাড়ি বয়ে চিকিৎসা করতে যাবেন না বলে তাকে মারধর করা হচ্ছে। দর্শক, এই যে নেতারা দাদাগিরি করছে, অথচ যে দলের হয়ে নেতৃত্ব দিয়ে তারা জিতে আজ দাদাগিরি করছে, সাধারণ মানুষের উপরে জুলুম করছে, নিপীড়ন করছে, অত্যাচার করছে, কোট আনকোট বলতে হচ্ছে। দর্শক, আদৌ তৃণমূল কংগ্রেসের সিস্টেম বা ডিসিপ্লিন কিন্তু এটা আমরা দেখতে পাই না, বা কোনো দল এই সিস্টেমগুলো কিন্তু তাদের নেতা কর্মীদের বা উচ্চ লেভেলের নেতাদেরকে আদর্শ শিক্ষা দেয় না। যে মা মাটির সরকার তারা বলছে বদলা নয় বদল চায়, কিন্তু কে কার কথা শোনে? যে দলের নেতা কর্মী উচ্চ স্তরের সেকেন্ড হ্যান্ড কমান্ড, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একদম উচ্চ কণ্ঠস্বরে বলছে যে কোনো নেতার উপরে আমি ভরসা করি না, আমি ভরসা করি সাধারণ ভোটারের উপরে। তাই ভোটার হচ্ছে সবচেয়ে শেষ কথা বলবো। আর সেই ভোটারদেরই তো মারধর করছে দর্শক, সেই ভোটারদের উপরেই তো গালিগালাজ করছে, সেই ভোটারদের উপরেই তো জুলুম করছে। হ্যাঁ, তবে এটা সত্য, তৃণমূল কংগ্রেসের এই ধরনের কোনো অস্বাভাবিক বা নির্যাতন কোনো নেতা বা যুবনেতা বলুন বা পঞ্চায়েত সদস্য যদি বা রিপোর্ট বা উপরে পৌঁছায়, নিশ্চয়ই তাকে সাসপেন্ড করা হচ্ছে। কিন্তু বিরোধী দল যারা নেতারা আছে তারা বলছে ওটা তো মানুষের চোখের সামনে করছে, 5 মাস 6 মাস তাকে বেশি দেওয়া হচ্ছে, আবার তাকে বন্ধ রেখে দিচ্ছে। তাহলে কি দর্শক, সামনে বিধানসভা ভোট, এই কাজগুলো যারা করছে, যে সমস্ত নেতা কর্মী লেভেল থাকলেই মনে করলো আমরা মগের মূল্য, আমরা সাধারণ মানুষের সঙ্গে যা খুশি তাই করতে পারি, না প্রশাসনের ভয় আছে, না দল তাকে বরখাস্ত করবে সে ভয় আছে, তারা যা খুশি তাই করবেন। অথচ বদল নয়, এই বদলা নয় বদল চাই, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নীতি। তাহলে কি এই নীতি মানেন না? তৃণমূল কংগ্রেসের দলের নাম করে, তৃণমূল কংগ্রেসের নীতিকে অপমান করে দলকে ক্ষতি করার জন্য কিছু নামধারী নেতাকর্মী বেরিয়ে গেছে। দর্শক, এটাই কিন্তু প্রশ্ন। নাকি তৃণমূল কংগ্রেস তার হাজারো নীতি নৈতিকতা বিসর্জন দিয়েও অন্যায় অত্যাচারকে সাপোর্ট করে? এটাও কিছু প্রশ্ন করছেন কিছু দর্শক। আদর্শ, হ্যাঁ, আপনি যখন নেতা থাকবেন না দর্শক, তখন কিন্তু মানুষ আপনাকে 2 পয়সার দাম দেবে না। ঘোড়াকে সরাগান করলে হবে না নেতা হয়ে। নেতা মানে তিনি ল মেকার, তাকে তিনি হচ্ছে মানুষকে, সাধারণ মানুষদেরকে শিক্ষা দেবেন এইভাবে চলা উচিত। তাদের কাছে গুন্ডামি, মাস্তানি, দাদাগিরির আশা সাধারণ মানুষ করে না দর্শক। তবে কি এর প্রভাব যদি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজ হাতে হস্তক্ষেপ না করে, এই সমস্ত নেতাদের বাড়ান্ত সাধারণ মানুষের জুলুম যদি তিনি দেখে থাকেন, সাসপেন্ড না করে তাদের দল থেকে যদি না বরখাস্ত করে, আর এটা যদি বা কঠোরভাবে যদি বা না ব্যবস্থা নেয়, তাহলে সাধারণ ভোটাররা বলছেন যে তৃণমূল কংগ্রেসের 2026-এর বিধানসভায় এর প্রভাব পড়তে পারে দর্শক। কারণ সিপিএমের বেলায় এই মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনটা করেছিল যে যাতে করে জুলুম থেকে বাঁচতে চায়। সেই জুলুম থেকে বাঁচার জন্য বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করে মুখ্যমন্ত্রী করিয়েছিল। সেই যদি তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় এসে সাধারণ মানুষ জুলুমের শিকার হচ্ছে, কোথায় রাস্তায় ধরে মারছে, কোথায় দোকান ভাঙচুর করছে, কোথায় মদ খেয়ে গালাগালি করছে, বিভিন্ন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে দেখতে যদি মনে করি দেখানো যায়, তো তাহলে রাজ্যেই ইলেকশন হবে, তো যার ভোট যে যেখানে খুশি দেবে, কিন্তু সেখানে মারামারি, হানাহানি, কাটাকাটি। হ্যাঁ দর্শক, তবে এটা সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলে থাকেন যে আমি এগুলো বরদাস্ত করব না, কিন্তু তারপরে নেতারা এত সাহস কোথা থেকে পায়? দর্শক, আপনাদের জানা থাকলে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন দর্শক তারা আপনারা একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন দর্শক, আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আপনারা সবসময় সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।